দীর্ঘ 1 বছর যাবৎ পঙ্গু ও প্রতিবন্ধী ভাতা কার্ড করার নামে এলাকার অগণিত ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সোনালী মেম্বার। গণমাধ্যমের সামনে এমনটাই অভিযোগ করেছে ভুক্তভোগী অসহায় পরিবারের সদস্যরা। সোনালী মেম্বারের ওয়ার্ড তৈলকুপ গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের দিনমজুর এবং অসহায় পরিবারের সদস্যদের টার্গেট করে মাসের পর মাস এভাবে অর্থ আত্মসাৎ করেছে বলে জানান এলাকাবাসী। তবে জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু বিষয়টি জানার পরও কোনো পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। উনি আমার বাড়ি আইলে আসলে বলল যে এরকম কাট করে দিয়েছে, তা আমি কটা টাকা দাও, তাই আমি দিয়েছিলাম। কাট তো আসে না, তা আমার বললাম যে আমার মাথার সমস্যা, তো আমি তো ব্রেনটের সমস্যা তো করে দিয়ে নেন। তো টাকা নিল 2500। ও 2300 টাকা নিল। সোনালী মেম্বারের হাতে আমি টাকা দিলাম। অভিযোগের বিষয়ে মহিলা মেম্বার সোনালীর কাছে জানতে চাইলে 3 লাখ টাকা খরচ করে মেম্বার হয়েছেন উল্লেখ করে অকপটে স্বীকার করেন অভিযোগের কথা। আমরা তো মেম্বার করেছি, শোনেন 3 লাখ টাকা খরচ করে এই জায়গায় আইছি। আমাদের তো খরচা আছে ভাই, তো আমরা চলবা কি করে। অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার বলেন, মহিলা মেম্বারের বিষয়ে দপ্তরে অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক যাচাই করে সত্যতা পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বা কার্ড করে দেওয়ার নামে অর্থ গ্রহণ করেছেন, এই অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা মৌখিকভাবে এসেছে, আমরা লিখিত অভিযোগ পেলে যাচাইপূর্বক তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। দুর্নীতিবাজ জনপ্রতিনিধিদের অপসারণ সহ সকল ধরনের অনিয়ম ও প্রতিবন্ধকতা দূর করে সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের দোরগোড়ায় সরকারের প্রতিটি সেবা পৌঁছে যাবে, এমন প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।